ওগো, আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ঘরে এক মুঠো চালও নেই। আজকে আমরা কি খাবো আর কিভাবে তোমার রোজগার হবে? বউ, চিন্তা করো না গো, উপরে তো একজন আছেন, কোনো না কোনো ব্যবস্থা একটা হবেই। বউ, যাই আমি ধান ক্ষেত দেখে আসি, বৃষ্টিতে ধানি জমির কি অবস্থায় না হয়েছে। এত মাছ কোথা থেকে এলো এই ডোবায়? যাই যাই গিয়ে বউকে বলি, এই ডোবায় মাছ এলো কিভাবে? বৃষ্টিতে আঙিনার কি অবস্থা হয়েছে রে বাবা? এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। ধানি জমির অবস্থা কেমন কে জানে। বউ জানো, আমাদের জমির পাশের ডোবায় অনেক মাছ দেখে আসলাম। চলো যাই, ডোবা থেকে আমরা দুজনে মাছ ধরে নিয়ে আসি। মা, কত সুন্দর ইলিশ মাছ, দেখে মনটা জুড়িয়ে গেল। নাও নাও, তাড়াতাড়ি করে মাছগুলো ধরো। ও ভাই, আপনি আবার কোথা থেকে এলেন? আমাদের পেটে লাথি মারতে? তার চেয়ে তুমি এক কাজ করো, মাছগুলো সব পাইকারি দামে বিক্রি করে দাও, অযথা সময় নষ্ট করবে কেন? তার চেয়ে তুমি এক কাজ করো, মাছগুলো সব পাইকারি দামে বিক্রি করে দাও, অযথা সময় নষ্ট করবে কেন? মোড়ল সাহেব ঠিকই বলেছেন, সস্তা আর বস্তা পচা ইলিশ লোকজনও কিনতেও চাইবে না। আমার সব টাটকা মাছ, আমার কপালে থাকলে বিক্রি হবেই। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বাহিরে এসো। চাল, ডাল এনেছো? খুব ভালো করেছো। আমাকে দাও, রান্না করব। দাও, আমাকে দাও। আজ তোমার জন্য পোলাও আর ইলিশ ফ্রাই করব। বউ, তোমার হাতের পোলাও আর ইলিশ ফ্রাই খুব সুস্বাদু হয়েছে। তুমি এইভাবে মাছ ধরবে আর তা বিক্রি করবে। আমি তোমাকে আরো মজার রান্না করে দিব। তোমার জন্য আমি সব কাজ করতে পারবো, শুধু তুমি আমার পাশে থাকবে।